আমি এর মধ্যে কয়েকটা আলোচনায় আপনাদেরকে বলেছি যে এই সরকার কি আসলে শান্তিতে আছে কিনা, একটা সরকার কেমনে শান্তিতে থাকে। মানে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন তো বিএনপি শান্তিতে থাকতে দেয় না, অন্তত আওয়ামী লীগ ক্ষমতা থেকে তো এটা বলে। আর বিএনপি যখন ক্ষমতা থেকে, আপনারা যারা নতুন জেনারেশনে জানবেন না, আমরা 4 দলীয় জোট সরকার সময় দেখেছি আওয়ামী লীগের এটা ওপেন সিক্রেট ডিক্লেয়ার্ড ছিল যে বিএনপির এক মুহূর্তে শান্তিতে থাকতে দেওয়া হবে না। কিন্তু এখন অন্তর্বর্তী সরকারকে কে এত বড় অশান্তিতে রাখছে? আমি শুধু আজকের ঘটনা ধরে বলবো না, যেমন পত্রপত্রিকার রিপোর্টে হচ্ছে যে আজও ঢাকার 2 স্থানে সড়ক অবরোধ। আমি আরেকটা জায়গায় আন্দোলন দেখে এসেছি, সেটাও আমি আপনাদেরকে বলবো। এটা শুধু আজও বলতে যে এই যে আজকে আপনার মে মাসের 15 তারিখ, শুধু আজকের ঘটনা না, এই সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে আমার কাছে ডাটা বের করা যাবে, কঠিন কিছু না। শাহবাগ কতবার বন্ধ হয়েছে, কাকরাইল বা আশেপাশের এই ওই যে জাতীয় পার্টির সঙ্গে গন্ডগোল হলো না কাকরাইলে, তারপরে পুরো ঢাকা কতবার কলাপস করেছে, এগুলা 1 বছর হয়নি সরকারের, 10 মাস তো বলতে গেলে, তো 10 মাসে কিছু বেশি হবে মনে হয়। কত জায়গায় এরকম হয়েছে, এটা মানে বলে আর শেষ করা যাবে না। আজকে ঢাকায় কি কি হচ্ছে? ঢাকায় হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা কাকরাইলে 30 বাস ভরে ভরে এসছে নতুন করে। তাহলে বোঝেন অবস্থাটা, কাকরাইল বন্ধ হওয়া মানে কি? পুরো ঢাকাই কলাপস করা। কাকরাইল তো একদম শহরের মধ্যেখানে। আমি আর আপনাদেরকে রাস্তাঘাট চেনাতে ম্যাপ দিতে যাইতে চাই না। আচ্ছা, এর বাইরে আরেক কাণ্ড হয়েছে, এটা নিয়ে আমরা একটু আলাদা আলোচনা করবো আপনাদের সামনে। কাণ্ডটা হলো যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনের রাস্তাটা আন্দোলনকারীরা বন্ধ করে দিয়েছে। আন্দোলনকারীদের দাবি হচ্ছে ইসরাক হোসেন বিএনপি নেতা, তাকে মেয়র পদে শপথ পড়াতে হবে। তাইলে ওই দিকটার অবস্থা চিন্তা করেন। আর তৃতীয় জায়গাটা আমি দেখে আসছি, রাস্তা বন্ধ করে নেই। আমি গিয়েছিলাম সরোয়ার্দী হসপিটালে একটা কাজে। সরোয়ার্দী হসপিটালে দেখলাম যে ডিপ্লোমা চিকিৎসক যারা, তারা তাদেরকে ডিপ্লোমা ডাক্তারদেরকে পুরো স্বীকৃতি দিতে হবে, এবং সেখানে পুলিশে কিছু ঘটনা ঘটেছে, পুলিশ মোতায়েন হয়েছে। তারা সরোয়ার্দী হাসপাতাল, একটা স্পর্শকাতর হাসপাতাল, এটার সামনে তারা মিছিল করছে, সমাবেশ করছে, এবং সব ইউনিফর্ম পরা। সেখানে ইন্টারনেট বোধহয় ডিপ্লোমা চিকিৎসক, তারা নার্স হবেন, তারা ছিলেন। আমার কাছে একটা জিনিসই মনে হয়েছে যে সরোয়ার্দী হাসপাতাল, হৃদরোগে আক্রান্ত মানুষরাও ওখানে আছেন প্রচুর, বিভিন্ন রোগের চিকিৎসা হয়। রোগীদের কি একটা অবস্থা বলার মতো না। আচ্ছা, এই যে ঢাকার শহর, একটা সময় আমার পরে মনে জাগলো যে শহরটাকে আমরা মসজিদের শহর শুনতাম, তাই না? মসজিদের শহর হিসেবে সারা পৃথিবী জানতো যে মসজিদের শহর হচ্ছে ঢাকার শহর। সেই মসজিদের শহর এখন পুরো আন্দোলনের শহর বলা যায়, মানে খুচরা খাচরা আন্দোলনের শহর। এই আন্দোলন শহরের খুচরা খাচরাটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আমাদের এখান থেকে কয়েক হাজার মাইল দূরে আমেরিকাও এই রিপোর্ট পায়। আমেরিকা এই রিপোর্ট পেয়ে তার নাগরিকদের বলেছে বাংলাদেশে এরকম ফিসফাস আন্দোলন চলে, কোনটা থেকে কখন ঘুইটা বসে, বাবুরা তোমরা আমার দেশের যারা আছো তারা ওই শহরে এইসব এড়ায় চলো। আমরা তো এই দেশের মানুষ, আমাদের এটা এড়ায় চলার কোনো পথ নাই। আসেন এন্ড অফ দ্য স্টোরিতে, মোরাল অফ দ্য স্টোরি, সেটা হলো যে কোনো সরকারকে ব্যতিব্যস্ত রাখা, তাদের যারা স্টেক হোল্ডাররা আছে, এটা তাদের একটা ন্যাচারাল বিষয় হয়ে দাঁড়ায়। দাবি দেওয়া বাংলাদেশে সকল সরকারের সময় চলতে থাকে। বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ সরকারের সময় আমরা শিক্ষকদের আন্দোলন, প্রাইমারি শিক্ষকদের আন্দোলন, মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন, তারপর বেতন স্কেলের আন্দোলন, এগুলো আমরা বহু ভুরি ভুরি দেখেছি, মাঠ পর্যায়ে ফিল্ডে থেকে এগুলো কাভার করেছি। এর বাইরে উদ্দেশ্যমূলক আন্দোলন আছে। এই যে নারীদের একটা সমাবেশ আছে আপনার আগামীকাল 16 তারিখে জাতীয় সংসদের সামনে। এখন এগুলোর পিছনে অনেকে কিন্তু খুঁজে, এই কিন্তু খোঁজাটাও সেরকম স্বাভাবিক, আবার কোন একটা উদ্দেশ্যে আন্দোলন করাটা স্বাভাবিক, কারণ সরকারের সবাই তো আর সরকারপন্থী না, সরকারের অনুরাগী না। ফলে মেইন দায়িত্বটাই হচ্ছে সরকারের। অন্তর্বর্তীকালীন সরকার কেন এত স্টেকে মনোযোগ না দিয়ে, তাদের ইন্টেনশন তো এক জায়গায় ছিল, আওয়ামী লীগকে কিভাবে ইয়ে করা, এর বাইরে বাকি মানুষের দাবি দেওয়া। এখন ব্যাপারটা যদি এরকম হয়ে থাকে যে আমার বড় শত্রু যে, এর যদি আমি সাইজ করতে পারি, বাকিদেরকে চুপচাপ করবো। ওই যে দেখেন না, আগে এসব সমঝোতা এগুলোর মধ্যেই সমাধান করার সবচেয়ে বেশি চেষ্টা করা হতো, আর এখন পুলিশ অ্যাকশনে যাওয়া শুরু করেছে। একটু ধৈর্যের ঘাটতি কিনা, সেই প্রশ্নটা আমরা তুলেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।